চরণ কমলে যেন অসংখ্য অসংখ্য সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ পূজনীয় বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলের চরণে যথাযোগ্য প্রণাম নিবেদন। আজ বড় শুভ দিন, বড় পবিত্র দিন, বড় আনন্দের দিন। শাস্ত্র বলেছেন, আনন্দকন্দ বজরাজ নন্দন শ্যাম সুন্দর অধ্যয়ন পরতত্ত্ববাজি ব্রজেন্দ্র নন্দন। সেই প্রেমময় ভগবানের কথা যেদিন আমাদের কর্ণকুহরে প্রবেশ করে না, সেই দিনটাকে শাস্ত্রে মহাদুর্দিন দিন। তাহলে আমরা প্রত্যেকে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আন, প্রত্যেকে কৃষ্ণ ভজন করার জন্য এসেছি। কিন্তু বর্তমান সমাজ আমরা কি করছি? 12 মাসে 13 পার্বণ করছি। কৃষ্ণকে মুখ্য যে তার ভজন করলে সব হয়ে যায়, আমরা না করার কারণে আমরা এত দুঃখ কষ্ট পাচ্ছি। মনুষ্য জীবনে আমাদের দুঃখের শেষ নাই, মনুষ্য জীবনে আমাদের দুঃখের শেষ নাই। আরে এখন পাঠ হচ্ছে, পাঠ শুনলে তো শোনো, এখন কথা বলা পাঠ শোনো, পাঠ শোনো, না ভালো লাগে দেখো। হরে কৃষ্ণ, পরে কথা বলো। কি বলছিলাম? তো আমাদের প্রত্যেকেই কৃষ্ণ ভজন করলে আমাদের শান্তি, সুখ, মুক্তি সব কিছু আছে। মহাপ্রভু আমাদের জন্য বলে গেলেন যে কলিকালেতে হরিনাম ছাড়া গতি না। হরেন নাম হরেন নাম হরেন নামই কেবলম কলৌ নাস্তিব্য নাস্তিব্য গতির অন্যথা। কলিকালে হরিনাম ছাড়া গতি না। কলিকালের মানুষের শুধু দোষ আর দোষ আর দোষ। বিদ্যাপতি বলছেন, গণইতে দোষ গুণলেশন অপাবি জব তহু করবি বিচার। আমাদের বিচার করে দেখলে আমাদের প্রত্যেকেই শুধু দোষ আর দোষ আর দোষ। শ্রীমদ ভাগবতে পরীক্ষিত মহারাজকে বলছেন সুখদেব গোস্বামী পাদ, কলের দোষ নিধে রাজন। কলিকালের মানুষের শুধু দোষ আর দোষ আর দোষ। কিন্তু একটা মহান গুণ কি না, কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ব্রজিত। কলিকালে যদি হরিনাম সংকীর্তন করেন, সমস্ত দোষ থেকে মুক্তি হয়ে যাবে। শাস্ত্রে কি বলছেন? সর্বদোষের প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম। 1 পা দোষ, 2 পা দোষ, 3 পা দোষ, মারা গেলে যে দোষগুলো পায়, যদি হরিনাম করে তার আলাদা করে ওই ব্রাহ্মণ ডেকে চাল, তিল, কলা, জব, হোম, যজ্ঞ, কাপড় চোপড় দেওয়ার দরকার হয়। কিন্তু আমাদের নামের প্রতি বিশ্বাস নেই। মহাপ্রভু বলছেন, সর্বদোষের প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম। নাম ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হবে না। হোম করো, যজ্ঞ করো, মন্দির প্রতিষ্ঠা করো, খাদ্য, শান্তি, যা কিছু করো। আজকের কিশোর উৎসব, নাম গোকুল মহাসভাতে কৃষ্ণ পূর্ণ বপুষে নমো নম। আজকের নামের উৎসব। নামটা যদি করে, ভগবানের প্রচুর আশীর্বাদ আমরা পাবো, তার কৃপা পাবো, আমরা শান্তিতে পাবো। প্রসাদটা তো আছেই, এটা কৃপা। প্রসাদ মানে কি? প্রসাদ মানে হচ্ছে কৃপা। শ্রীমদ ভাগবত গীতায় 2য় অধ্যায়ে 65 নম্বর শ্লোকতে বলছেন, প্রসাদে সর্বদুঃখানাং হানি রস উপজায়। প্রসাদ খেলে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা তার চলে যায়। প্রসাদে এমন গুণ আছে, যেমন চরণামৃত। চরণামৃত খেলে কি হবে না, অশেষ ক্লেশ নিঃশেষ, যত প্রকার কষ্ট আছে সব নষ্ট করে দেবে। অশেষ ক্লেশ নিঃশেষ শুদ্ধ ভক্তিদম রাধাকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু পাদদকং কৃত্বা প্রেম ভক্তি প্রদানেন শিরসা ধর্ম। তাকে খেতে হবে এবং মাথায়ও নিতে হবে। তবে ক্লেশ কত প্রকার? 5 প্রকারের ক্লেশ আছে। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ। হরি হে পঞ্চরোগে কান্দিয়া কান্দিয়া তোমার চরণে। পঞ্চরোগে হতো, 5টা রোগ আছে, 5 প্রাণ আছে, 5 বাণ আছে, পান, অপান, ব্যান, উদান, সমান। এই 5টা মন্ত্রের দ্বারা ছেলে মেয়েদের অন্নপ্রাশন করতে হবে। দাসবার পদেরেণু
মোর পঞ্চ, এই গ্রাস মানে এই 5 বার দিতে হবে। 5টা মন্ত্র আছে। কি কি? এই আমি কি কি 5টা মন্ত্র বললাম? কি বললাম? পান, অপান, ব্যান, উদান, সমান। পান, অপান, ব্যান, উদান, সমান, এই 5টা মন্ত্র দিয়ে তাদের মুখে দিতে হবে। তবে অন্নপ্রাশনটা তার ছেলের কল্যাণ হবে, মঙ্গল হবে, সব ভগবানের নাম। তো এইভাবে জগতের লোক যদি করে তার কল্যাণ। কজন করে? কজন জানে? নিজেরা রান্না করে ছেলেটাকে খাবি দিই, খা খা, ওতে কাজ হবে না। প্রতিটা যেমন পিতামাতার প্রণাম আছে কিনা, তুলসীর প্রণাম আছে কিনা, সূর্যের প্রণাম আছে কিনা, ভাগবতের প্রণাম আছে কিনা, ভাগবত ব্যাসাসনের প্রণাম আছে। ব্যাসাসনের প্রণামটা কি? ব্যাসের প্রণামটা হচ্ছে সুখদিবৎস পিতা তং ব্যাসং বদ্রী ব্যাসং কৃষ্ণ দৈপাং ভজে। প্রতিটা একটা করে প্রণাম আছে, তবে তার কৃপা পাওয়া যায়। আর শেষে লাস্টে একটাই মন্ত্র আছে, মহামন্ত্র করলে সমস্ত হয়ে গেল। যদি যে না জানে, যারা পড়াশোনা আছে তারা যদি মহামন্ত্র করে পূজা করে ঠাকুরের, ভগবান সেটা হবে। যারা একদম নিরক্ষর, কিছু জানে না, তাদের জন্য এই জিনিসটা মহামন্ত্র করে ভোগ দিবে। কিন্তু তুমি পড়াশোনা ছেলে হয়ে যদি তুমি বিধিবিধান না মানো, তাহলে মন্ত্র শাস্ত্রগুলো কাজের জন্য করি। কিছু কনসেশন আছে, যারা কাজের জন্য, যারা একবার স্কুল যায় না, জানে না, তারা কি হরিভজন করবে না? তাদের জন্য মহামন্ত্রের যে ভোগ আছে। কিন্তু যারা পড়াশোনা জানে, তাহলে এইসব অর্চন জীবিকা বিধিবিধান কিসের জন্য? বিধিটা মানে কি? ভগবানকে স্মরণ, অবিধি মানে ভুলে যাও। আমরা বৈষ্ণব সেবা সম্বন্ধে শাস্ত্র থেকে কি বলছেন, যাদের উৎসব হচ্ছে তাদের গুরুদেব লিখেছেন এটা। হ্যাঁ, তাদের গুরুদেব লিখেছেন বৈষ্ণব সেবা সম্বন্ধে। কালকে আমাদের এটা কিসের উৎসব? এই যে আমরা চাতুর্মাস ব্রত করলাম, ব্রত হওয়ার পর এরা প্রতি বছর একটা করে বৈষ্ণব সেবা করে। এবারে প্রথম যে শনিবার বা শুক্রবার আমাদের, বুধবার আমাদের ব্রত শেষ হয়েছে। ব্রত ভঙ্গ হয়েছে পূর্ণিমার দিন বুধবার। এই কথা বলবে না, আমার না করে চুপচাপ করে কথা বলো না। বুধবারে পূর্ণিমা ছিল, আমাদের ব্রত সম্পন্ন হয়েছে। বৃহস্পতি, শুক্র, শনিবার এই যে প্রভুটা বসেছিল, এই যে ভরদ্বাজ, ভালো নাম হচ্ছে ভরদ্বাজ। উনার পরিচয় শনিবার রোববার হয়ে গেছে। উনিও গেছিলেন, আমরা গেছিলাম, দেখা গেছে। এখন তারপরে যে শনিবার রোববার, ওই দিন একাদশী ছিল, পারণটা ছিল বেলা প্রায় 11টা। তো ওই জন্য ওই একটা ঘটনা লোক খাওয়া দাওয়ার একটা সমস্যা, এই জন্য ওটা বাদ দিয়ে এই যে পরের শনিবার রোববার, আজকে শনিবার কালকে রোববার অনুষ্ঠান করি। ব্রত ভঙ্গ মানে কি? আমরা চাতুর্মাস ব্রত করেছিলাম। চাতুর্মাস ব্রত মানে নিত্য প্রয়োজন যে সমস্ত জিনিসগুলো আমরা খাই, তার ভগবানের জন্য কিছু ত্যাগ, ভগবান খেতে পারবে, আমরা তার জন্য কিছু ত্যাগ করব। পটল, বেগুন, শিম, বরবটি, লাউ শাক, কলমি শাক, পুঁই শাক, বিড়ি কলাই, শ্রাবণে শাক, ভাদ্রে দধি, আশ্বিনে দুগ্ধ, আর কার্তিকে সরষের তেল, সজনা ডাঁটা, সোয়াবিন ইত্যাদি, ওগুলো তো আছেই। তো এই জন্য ভগবানের জন্য কিছু ত্যাগ করা। হ্যাঁ, ত্যাগ করা এটা হচ্ছে কৃচ্ছ সাধন। এই করে ভগবানের প্রতি প্রবৃত্তি মার্গ থেকে নির্বৃত্তি মার্গে আনার জন্য শাস্ত্রে বিধিবিধান দিয়েছে। মুনি, ঋষি, সাধু, সন্ত, শাস্ত্র বলেছেন, জগতের লোক সব শুধু খাওয়া পড়া নেই ব্যস্ত। ওদেরকে একবারে যদি চাপ দেওয়া যায় তাহলে ওরা পারবেন। এই জন্য চাতুর্মাস ব্রত করে। আর বেশিরভাগ লোক 4 মাস বাদ দিয়ে 1 মাস করে। কিন্তু 1 মাস করলে তো চাতুর্মাসের ফল পাবে না। এবং চাতুর্মাস করার কথাই বলা আছে। মুনি, ঋষি, মহাপ্রভু, সাধু, সন্ত, শাস্ত্র 4 মাসের কথা বলে, প্রত্যেকের জন্য, শুধু বৈষ্ণবের জন্য নয়, প্রত্যেকের জন্য চাতুর্মাস। গৃহস্থ কি, বানপ্রস্থ কি, আর কি বলে, গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচারী আর সন্ন্যাস, 4টা যে আশ্রম আছে,
ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চার প্রকার যে বর্ণ, 4 প্রকার যে আশ্রম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাছাড়াও যারা শিবের উপাসনে শৈব, শক্তির উপাসনে শাক্ত, গণেশের উপাসনে গাণপত্য, সূর্যের উপাসনে সৌর, বিষ্ণু উপাসনে বৈষ্ণব, এই পঞ্চোপাসক প্রত্যেকেরই জন্য এই চাতুর্মাস ব্রত। শুধু বৈষ্ণবরা করবে তা নয়। গীতা একটা শ্লোক আছে, কি শ্লোক? গীতা অধ্যায়ের মধ্যে 45 নম্বর শ্লোক বলে মনে হয়। সেখানে কি বলছেন? ব্যবসাত্মিকা বুদ্ধি একহ কুরুনন্দন বহু শাখা অনন্তাস্য বুদ্ধ অব্যবসায়িনাম। কি বললেন? ব্যবসাত্মিকা বুদ্ধি, ব্যবসাত্মিকা বুদ্ধি একহ কুরুনন্দন বহু শাখা অনন্তাস্য বুদ্ধ অব্যবসায়িনাম। এই ব্যবসাত্মিকা বুদ্ধি একক নন্দনন্দনের যে কেউ ব্যবসা করে, সেই ব্যবসায় কোনো 41 নম্বর 41 দ্বিতীয় অধ্যায়ের 41 নম্বর 41 নম্বর। এখানে ব্যবসা করো, যে কোনো ব্যবসা করি, জীবন নির্বাহ করি, ধর্মপথে থাকি করো, জীবনযাপন করো। ব্যবসা করো, ব্যবসা ক্ষতি নেই, কিন্তু যে ব্যবসা লস নেই সেটা হচ্ছে নন্দনন্দন কৃষ্ণের ব্যবসা। ও ব্যবসাতে শুধু লাভ আর লাভ আর লাভ। বহু শাখা অনন্তাস্য কথা বলতে গিয়ে আমাদের প্রভুপাদ জগদ্গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে পঞ্চ উপাসক, অনন্তাস্য কথা বলতে গিয়ে পঞ্চ উপাসকের কথা বলছেন। এই পঞ্চ উপাসকের কথা বলছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই পঞ্চ উপাসক, এই পঞ্চোপাসক করলে হবে না, এতে হবে। পঞ্চোপাসকের বাদ দিয়ে একমাত্র নন্দনন্দনে যে করে, তাহলে তারা কোনো কি নাই, ক্ষতি নেই, শুধু লাভ আর লাভ আর লাভ। কটা লোক পশ্চিমবাংলা 10 কোটি লোক বাস করে, কজন মাথায় তিলক আছে, মালা আছে? সবাই সনাতন ধর্ম হলে মুখে বলে। সনাতন ধর্ম মাত্রকেই কপালে তিলক নাস্তি, কণ্ঠে নাস্তি, চিকন টিকা, হৃদয়ে গোবিন্দ নাস্তি, স এব ব্রহ্ম রাক্ষস। যার কপালে তিলক আর মালা নেই তাকে ব্রহ্ম রাক্ষস বলছে। মহাপ্রভু যখন পাঠ করতেন, কপালে তিলক মালা না থাকলে বলতেন তাদেরকে বন্ধা বলেছে। বন্ধা মানে বুঝতে পারছো? হ্যাঁ কি না বুঝি? বন্ধা মানে বুঝি? একটু বুঝে ওকে জিজ্ঞাসা। বন্ধা মানে যে গাভীটা বাচ্চাও দিবে না, দুধও দিবে না, তাকে খাইয়ে দেয়, পুষ্ট করলে কি হবে? তুল তুষাব খাওয়াতে নাম। তুষকে যদি আমি সারাদিন পরিশ্রম করি, তা চাল বের হবে কি? সেরকম একটা বৃথা কষ্ট হবে। জগতের লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভুলে জন্ম, ভুলে চলছে, ভুলে মরে, যা কিছু সবটাই ভুল করছে। ভগবানকে বাদ দিয়ে যা কিছু করবে সব ভুল। 1-এর পর 0 দিলে কত হয়? কত হয়? তারপর 0 দিলে, তারপর তা 1টাকে বাদ দিয়ে দিলাম, আর কত থাকলো? তাহলে 1কে হচ্ছে কৃষ্ণ। 1কে ধরে সংসার যে করবে, সে সংসারে শান্তি আছে, সুখ আছে, সব কিছু আছে, কোনো অভাব নেই, কোনো অশান্তি থাকবে না। যে সংসারে 1কে বাদ দিয়ে সংসার করছে, 99% লোক 1কে বাদ দিয়ে সংসার করছে, একটা লোকও শান্তি নেই। আপনারা বলুন কে শান্তিতে আছে? সবাই হাত তুলুন তো, কে শান্তিতে আছে বলুন? এই তুই হাত তুলছি, হাত তো শান্তিতে আছে? ঘরের শান্তির শেষ নাই, আর শান্তিতে আছে। একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতায় 18 অধ্যায়ের 62 নম্বর শ্লোকে যে ভগবান বলছেন অর্জুনকে লক্ষ্য করে, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদং পরাং শান্তিং স্থানং প্রাপ্যসি শাশ্বতম। কিছু বুঝলেন? কি বললাম? শ্রীমদ্ ভাগবত গীতা 18 অধ্যায় কত নম্বর শ্লোক? 62 নম্বর শ্লোক বলছি। দেখি 62টা আছে।
ঠিক বলি। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদং পরাং শান্তিং তানং প্রাপ্যসি শাশ্বতম। হে অর্জুন, যদি চির শান্তি চির সুখ পাও তাহলে আমাকে আশ্রয় করো, আমাকে পূজা করো, নাম করো, ধ্যান করো, সেবা করো, যা কিছু আমাকে যৎ করোসি যদনাসি যজ্জোহসি যদাসি যৎ যৎ তপস্যসি কুন্তে মত তৎকুরু সমুদ্র। আমাকে কর, আমি চির শান্তি চির সুখ দিব। ভগবান অর্জুনকে যে জগৎকে শিক্ষা দিলেন, কজন কৃষ্ণকে আশ্রয় করে আছে? কটা লোক আছে? তাহলে 12 মাসে 13 পার্বণ করছে কেন? তাৎকালিক কিছু ফল পাওয়ার জন্য। কারা করছে? শ্রীমদ্ ভগবদ গীতায় সপ্তম অধ্যায়ের 23 নম্বর শ্লোক, এই যে শ্লোকটা বলছি মুখস্থ করবি, ঘরে না খেয়ে যেগুলো দেখবি। সপ্তম অধ্যায়ে 23 নম্বর শ্লোকে তো বলছে কারা করে, বলছে অন্তবক্তু ফলম তেষাম তদল্প অল্প মেয়ে দোষাম। যারা অল্প বুদ্ধি লোকেরা তারাই আধিকারিক দেবদেবতার পূজা করে, দুঃখ পায়, কষ্ট পায়। তার দ্বিতীয় লাইনে বললেন দেবান দেবদত্ত জানতি মদভক্তা জানতি মামপি। আমার ভক্তগণ আমার সেবা করে, আমার লোকে যায়, চির শান্তি চির সুখ পায়। তাকে আর এই মাতৃগর্ভে আসতে হয় না, মাতৃস্তন পান করতে হয় না। যারা মাতৃগর্ভে আসবে, মাতৃস্তন পান করবে, তাদের দুঃখের শেষ নেই। হরে কৃষ্ণ। আমি কি বললাম? মনে থাকবে, যারা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা আধিকারিক দেবদেবতা পূজা করে থাকে, এই সমস্ত লোক আধিকারিক দেবদেবতা পূজা, এরা নিষ্ঠার অভাব। কালী দুর্গা কাউকে বাদ দেয় না, তাদের কোনোদিন নিষ্ঠা নাই, তাদের কোনোদিন কোনো কিছু কল্যাণ হবে না। নিষ্ঠা, হরিদাস ঠাকুর বলতেন খণ্ড খণ্ড হয় যদি দেহ যায় প্রাণ, তবু তো না ছাড়িব বদনে হরিনাম। আমাকে টুকরো টুকরো করে দিল, আমি হরিনাম। যখন ঘরে এসে তিনি হরিনাম করছেন, আর আমরা সনাতন ধর্মবাসী হিন্দু হয়ে আমরা হরিনাম করছেন। দেখুন তিনি কি শিখাচ্ছেন, কান কাজী। তিনি কিভাবে মহাপ্রভুর কৃপাতে পরিবর্তন হয়ে গেল। প্রহ্লাদ অসুর কুলে এসে তিনি ভক্ত হয়ে, উন্নত ধরনের ভক্ত হয়ে গেল। গোহক চণ্ডাল, তারপর জগন্নাথের যে সেবা করে কি ললিতা বিশ্বা বসু, সবার কুলে এসে জগন্নাথ তার সেবা নিচ্ছে। দেখুন পঞ্চশতীর নাম বলো, অহল্লা কুন্তি তারা মন্দোদরী দ্রৌপদী তথা পঞ্চকন্যা স্মরণ নিত্যং সর্বপাতকনাশনম। কি বললাম? পঞ্চশতীর নাম কি বললাম? অহল্লা কুন্তি তারা মন্দোদরী দ্রৌপদী। মন্দোদরী কে? রাবণের স্ত্রী। হ্যাঁ, রাবণের স্ত্রী তো। মন্দোদরীর পিতার নাম কি? ইয়েস, থ্যাংক ইউ। কি বললো? চোখে শুনতে পেয়েছ? ময়দানব। ময়দানবের কন্যা হচ্ছে মন্দোদরী, সতী। অসুরের ঘরে এসে তিনি সতী। দ্রৌপদী পঞ্চস্বামী আছে, সে হলো সতী। কুন্তী কুমারী অবস্থা সন্তান হয়েছে। প্রত্যাভাবে কুমারী নাম সন্ততি যদি দৃশ্যতে তেসাং মতে প্রশংসিয়া সমাজে সা বিবর্জিতা। মানে কিছু বুঝলেন? কুমারী অবস্থায় যদি সন্তান দেয়, সমাজ তাকে মেনে নেবে কি? তিনি হয়ে গেলেন সতী। তারাকে বালি স্ত্রী, বালি অসুর তার স্ত্রী। আর একটা কে থাকলো? দ্রৌপদী। দ্রৌপদী হয়েছে। অহল্লাকে ইন্দ্র চন্দ্র তার সতীত্ব হরণ করে, সে হলো সতী। এই জন্য কালো দাগ আছে, মেরেছিল চন্দ্রকে। কেন? এরা কৃষ্ণকে সার করেছে, এই জন্য শাস্ত্রদের সতী বলছে এদের নাম নিলে সারাদিনে পাপটা আমাদের চলে যাবে, সারাদিনে পাপ যাবে। এখন একটা কথা বলছি শুনুন, পাপ তো যাবেই,
ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ হবে, এটা পাপ যাবে। এখন যেটা বলবো এটা শুনে যাও, এর পরেরটা হচ্ছে প্রেম ভক্তি লাভ হবে, আর মাতৃগর্ভে আসতে হবে না, মাতৃস্তন পান করতে হবে না, আমার বরাবর জিজ্ঞাসা করে বলে যেতে হবে, নাহলে থাকবে। গোবিন্দা, নন্দিনী, রাধা, গোবিন্দ, মোহিনী, গোবিন্দ, সর্বস্ব, সর্বকান্তা, শিরোমণি, এই পাঁচটা নাম। ওটাও পাঁচটা নাম, এও পাঁচটা নাম। এই পাঁচটা নাম যদি করে, চৈতন্য চরিতামৃত বলছেন, তার প্রেম ভক্তি লাভ হবে, মাতৃগর্ভে মাতৃস্তন পান করতে হবে না, যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরম, সেই ধামে তো তার গতি হবে। তাহলে কোনটা ভালো? এখানে পাপ যাবে, এখানে প্রেম ভক্তি লাভ হবে, মাতৃগর্ভে যাওয়ার ধন্যাতীত ভগবান খুব খুশি। এটা হচ্ছে রাধারানীর পঞ্চমুখ্য নাম। কি কি বললাম? আমি একবার তিনবার বলবো, তারপর বলতাম। গোবিন্দা, নন্দিনী, রাধা, গোবিন্দ, মোহিনী, গোবিন্দ, সর্বস্ব, সর্বকান্তা, শিরোমণি। আবার বলছি তোমার জন্য, কে বলতে পারবে? বলো। এই তুমি ওটা কোথায় শিখেছ? হ্যাঁ, ওরে বাবা, এরা ক্লাস করে এই জন্য, এগুলো তোমাদের দ্বারা হবে না। যাক, আরেকবার বলো। প্রথমে ভুলে গেল, গোবিন্দা। হ্যাঁ, এই দেখো দেখো, এইটা রোজ করবে, তোমাদের নিশ্চয়ই ভগবান কৃপা। এটা রাধারানী মুখ্য, রাধারানী অত্যন্ত কৃপালু। শাস্ত্রে বলছেন, রাধিকা উজ্জ্বল রসের আচার্য, রাধা মাধব শুদ্ধ প্রেম বিচার্য। যে ধরিল রাধা পদ পরম যতনে, সে পাইল কৃষ্ণ পদ অমূল্য রতনে। রাধা পদ বিনা কভু কৃষ্ণ নাহি মিলে, রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে। রাধার দাসী হচ্ছে কৃষ্ণ, আমরা কৃষ্ণ ভজন করছি, আর কৃষ্ণ কার ভজন করছে? রাধারানীর নাম করছে, রাধে রাধে। কৃষ্ণ মন্দির জগৎগুরু, তিনি জগৎগুরু হিসাবে তাকে দেখছে। এই যে এই মন্ত্রটা বলো তো, ওই যে দামোদরায় নবসী তুলাং লোলা সহ পদিপন্থে পদচ্ছামে নম অনন্ত দশে ব্রহ্মঘোষ আছে কেন? গুরু আকাশ শুধু তুলেছ, হ্যাঁ, এই কদিন ভুলে গেলে, এই তো 15 দিন হয় না, 15 দিনও হয়নি, এই কদিন আগে বন্ধ হয়েছিল। দামোদরা নভসী তুলাং লোলা সহ পদিপন্থে পদচ্ছামে নম অনন্তাবিদশে। এইটা হচ্ছে আকাশ প্রদীপ দানের মন্ত্র। এর অর্থটা জানো? তাহলে কি কি মন্ত্র, কি করে এই আকাশ প্রদীপ দানের মন্ত্রটা বল। তার শাশুড়ি বলছে, ওকে বল ও আমার ভূত, পিছনে ছাড়বে না, ভূত ধরে ভূত বল। মন্ত্রটা বলো। দামোদরা নভসী তুলাং লোলা সহ পদিপন্থে পদচ্ছামে নম অনন্তা বেদ। মানে কি? এক মাস বোতল বলে, এত লোক হয়, তত লোক আমাকে প্রতিদিন ফোন করে, প্রতিদিন ফোন করবেই। তাহলে এইটা, এই যে অর্থটা ভালো করে শুনে নো, কে বলতে পারো? তোমার ব্রত করো নি? আকাশ প্রদীপ দাও নি? হ্যাঁ হ্যাঁ, ধর্ম নিয়ে থাকলে এই ভক্তির অঙ্গটা যাজন করতে হবে। তোমরা করেছ? আকাশ প্রদীপ দিয়েছ? দীক্ষা নিছ? দীক্ষা নিচে এটা করো নি? আকাশ প্রদীপ দিতে ভগবান। দামোদরা নভসী, হে দামোদর। নভসী মানে কি? ওই নভসী মানে কি বললাম? নভসী মানে আকাশ, এটা আকাশ প্রদীপ। এই দামোদরের সঙ্গে ওইটা কোনো সম্বন্ধ নেই। এই দামোদর, ও দামোদর আলাদা, তিলকের দামোদর আলাদা, মাসের দামোদর আলাদা। কার্তিক মাসে রাশি কি ছিল?
কার্তিক মাসের রাশি হচ্ছে তুলা রাশি। এই মাসের রাশিটা কি? এটা অঘ্রাণ চলছে। অঘ্রাণ মাসের রাশি কি? বৃশ্চিক রাশি। প্রতি মাসের একটা করে রাশি আছে। এটাই কি হচ্ছে? এখানে কি করে হচ্ছে? উনি শুনছি আপনার 25 মিনিট হয়ে গেলে গল্প করছে। কি বললাম? দামোদরায় নভসী তুল্যাং। নভসী মানে কি বললাম? আকাশ। এটা আকাশের উদ্দেশ্যে যেতে হবে দামোদর। তুল্যাং লোলে আসো। তুল্যাং মানে তুলা রাশি। কার্তিক মাসের রাশি তুলা রাশি। কার্তিক মাস ছাড়া অন্য মাসে আকাশ প্রদীপ হয় না। হ্যাঁ, যারা দেয় তারা বিধি অনুযায়ী হবে না। তুল্যাং লোলে আসো। লোলে মানে রাধারানী সহ। ওই পরে জিজ্ঞাসা করবে কি বললাম, গল্প করে এই জন্য এটা 1,00,000 টাকা মূল্য। এগুলো বুঝবো না, শিখবেও না, জানবো না। 1 মাস করলো তার কিছু বলতে পারে না। এখন বলছি তাও শুনছেন। প্রদীপন্তে পদচ্ছামি। শাশুড়িকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করবে এগুলো কি, ছাত্রগুলোকে কি শিখাইছে। প্রদীপন্তে পদচ্ছামি মানে প্রজ্বলিত করে, প্রদীপটা জ্বালিয়ে। নম অনন্তা বেদস। নম মানে কি? নম ওইটা শিখাইছে, এইটা শিখাইছে তোমাদের এতদিন। এটা তো আমি ওকে শিখাইনি এরকম, যাচ্ছি এখানে শিখে তারপর। ন মানে কি বলো? নম মানে কি? ন মানে ছাড়ো, ছাড়া ছাড়া। ম মানে অহংকার। আমি স্ত্রী, আমি পুরুষ, আমি ব্রহ্মচারী, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, এই ভাবটা পর থেকে রাখি। আমি মুকেশ, আমি ব্যানার্জি, আমি চ্যাটার্জি, যেন বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মিশ্র, এগুলো থাকতে থাকতে ভগবান প্রণাম নিবে না। তোমার দীক্ষা হয়েছে না? ভূত শুদ্ধি মন্ত্রটা বলো। ভূত শুদ্ধি, ভূত শুদ্ধি কি দীক্ষা? ভূত শুদ্ধি, আত্মশুদ্ধি। এটা কি বলো? এই মন্ত্রটা জানা আছে? না হাং বিপ্র ন চ নরপতির নাপি বৈশ্য ন শূদ্র, না হাং বন্যী ন চ কবি গৃহপতি বনস্থ জ্যোতির্বা, কিন্তু নিখিল পরমানন্দ পূর্ণ মিতার্থে গোপী ভর্তু পদ কমল দাস দশানু দাস। জানা আছে? নিশ্চয়ই হয়নি। এটা তো পূজার সময় লাগবে, আর দেহ শুদ্ধি করতে হলে এটা আগে বলতে হবে। স্বয়ং মহাপ্রভু বলছেন এটা। এটাকে বলে দেহ শুদ্ধি, আত্মশুদ্ধি। এটা প্রত্যেকে পূজার আগে এটাকে, আমি যে স্ত্রী নয়, পুরুষ নয়, সন্ন্যাস নয়, ব্রহ্মচারী নয়, গৃহস্থ নয়, বানপ্রস্থ নয়, আমি ভগবানের গোপীগণের দাসের 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 দাস। তদ্ভিত্ত ভিত্তস্য পরিচারক ভিত্ত ভিত্ত স্মরিত লোকনাথ। এই ভাবটা না হলে তার দৈন দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হই করা হচ্ছে। এই গুণ না হলে তার কি করে পূজা হবে? ভগবান নিজেই না পূজা। অধিকার নির্ণয় করছেন ভগবান শিক্ষার সঙ্গে 3 নম্বর শ্লোক। দৈন দয়া অন্য মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হই করহ। এই গুণ থাকলে তুমি কীর্তনের অধিকার। সবাই কীর্তন করতে পারবে না। মহাপ্রভু নির্ণয় করে দিচ্ছেন কে করবে কে করবে। আজকালকার কি শোনা যায়? বনে জনে রং বলে আমি রক্ষা করবো। কি শাস্ত্রের কথা নাই? কোনো যোগী একটা বলে দিলে এটা বনে জন জঙ্গলে আমি করবো। এসব যোগীদের কথা। সমস্ত শ্রীমদ্ ভাগবত গীতায় 16 অধ্যায়ে 24 নম্বর শ্লোকে তো বলছেন যে যা কিছু প্রমাণ দিবে শাস্ত্রের কথা। শাস্ত্রের কথা তোমাকে বল, তবে তোমার কথা শুনি। আমি এমন বললাম শাস্ত্র নাই, এ নাই, তাহলে তোমার কথা কে শুনি? ধর্মস্থ ভগবত প্রণীতম। যা কিছু শাস্ত্র ভগবানের দ্বারা তৈরি, মানুষের তৈরি না। গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ কে করেছে?
শঙ্কর শঙ্কর সাক্ষাৎ ব্যাস নারায়ণ স্বর। নারায়ণ মানে শঙ্কর, ব্যাস তিনি তৈরি করি। মনুষ্য রচিতে নারে হইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। কিন্তু শিক্ষা তোমরা জানা আছে, কোনো পড়াশোনা নাই বুঝি। বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা মানে কি? বৈষ্ণব কাকে বলে না, বিষ্ণুর অবতার্থে বৈষ্ণব। সাধারণত বিচারও সবাই বৈষ্ণব, কিন্তু তার একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা কি? গৃহীত বিষ্ণু দীক্ষাক বিষ্ণু পূজা পর নর বৈষ্ণব অবহিত অস্মাৎ বৈষ্ণব। যিনি বিষ্ণুমন্ত্রে দীক্ষিত, বিষ্ণু পূজা পরায়ণ ব্যক্তিগণকে পণ্ডিতগণ অভিজ্ঞগণ তাকে বৈষ্ণব বলে। বৈষ্ণব কনিষ্ঠ, মধ্যম, উত্তম, তিন ভাগে ভাগ করেছে। শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধে বলেছে। মহাপুরুষ তিন প্রকার বৈষ্ণব বলেছে। আর বহুপাদ বৈষ্ণব সম্বন্ধে একটা সুন্দর কথা বলেছে। বহুপাদ বৈষ্ণব কাকে বলছেন? কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে দ্বারে সেইট বৈষ্ণব। কনক মানে বুঝো? কনক মানে কি? কনক মানে কি? কনক মানে? কামিনী মানে? কামিনী মানে স্ত্রী। কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী। লাভ পূজা আমাকে যদি বলো ভালো পাঠ করেছে, বুকটা ফুলে যায়। যদি লোকটা ভালো না, মুখটা ছোট হয়ে যায়। এই যে এগুলা ছাড়ছে যে, সে হচ্ছে বৈষ্ণব। কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী। বাঘের সঙ্গে বলেনি বাঘিনী, আর একটা বিশেষণ যোগ্য। বাঘ যদি ক্ষুধা লাগে তো মানুষ যাইলে খাবে, বাঘিনী ক্ষুধা লাগু না লাগু মরে রেখে দিবে, 3 দিন পরে খাবে। এই জন্য বাঘিনীর সঙ্গে তুলনা করে আরো বেশি খারাপ বিশেষণ। শপথ মানে কি জানো? শপথ মানে কি? শপথ মানে বুঝো? যে কুকুরে মাংস খায় শপথ জাতি একটা, যারা ওই শ্মশানে ইয়ে করে না, তারা সব নিচু জাতি। হ্যাঁ, হাড়ি বলে। মহাপ্রভু বলছেন ছাড়িয়া বৈষ্ণব সেবা নিষ্ঠার পেয়েছে কিনা। বৈষ্ণব সেবা ছাড়া, এই যে বৈষ্ণব সেবা করতে বছরে একবার করে, এটা বহু ভাগ্যের ফলে। অনেকের ক্ষমতা থাকলেও করতে পারে। একটা মেয়ে এই পারুলপুরি এত বড় একটা অনুষ্ঠান করছে, তার বাড়ির লোককে অনুশীলনে বড়টা একটু সাহায্য করছে, এটি করছে। তার মালিকটা কালকে কোথায় গান আছে বলছে না, সে পাঠ কীর্তন নেই, তার বাড়ি কেউ থাকবে না। তাদের বাড়ি অনুষ্ঠান, তারা কেউ না। এটা হয়। এত পয়সা খরচা করছে বলে কেউ হরিকথার মধ্যে একটা লোক আছে, তাদের আত্মীয় স্বজন কেউ আসে। হ্যাঁ, শুধু আমাদের নিমন্ত্রণ করে ডেকে নিয়ে আসে। হ্যাঁ, যাই হোক, এই যে একটা অত বড় অনুষ্ঠান একা করছে, এই জন্য তাকে প্রচুর আশীর্বাদ দেওয়া যায়। একা এত ঝুঁকি নেওয়া, সার কত বড় একটা টেনশন। এত লোকে কী খাবে, কোথায় থাকবে, কী বাজারপত্র, নিজে একা ছুটে হাঁপিয়ে পড়েছে। সকাল থেকে সে এই নেই ও নেই, বাসন কম বলতে সঙ্গে সঙ্গে দোকানে চলে গেছে, 4-5টা বাসন নিয়ে চলে গেছে। যত বাসন আছে সব এদের, কারো ধার নয়, কারো কাছে লেগে নিয়ে আসে না কিছু, নিজে সব বাসন করেছে। এত বাসন, 700 লোকের কত বাসন লাগে, ডবল করে লাগে। একটা রাখতে হবে, একটা পরিবেশন করতে হবে। একটু হরি কথা বলো। হ্যাঁ, আপনি যে বৈষ্ণব সেবা দিচ্ছেন সেই সম্বন্ধে বলবেন। এই যে আপনার গুরুদেবের বইটা পড়ছি, যে বৈষ্ণব সেবা সম্বন্ধে তিনি কী লিখেছেন, ওগুলো পরিষ্কার করে। আমি তখন থেকে দেখছি এখন ভোগ দিবে, এগুলো সারাদিন পড়ে আছে, একটু কেউ ধোয়া ধুই লোক নেই, সে একা কোন দিকে যাবে।
একটা দীক্ষিত আর না দীক্ষিত একটা সবাই ধুইতে পারে, কথাটা খালি করে দিলে সবাই ধুইতে পারে। তখন থেকে দেখতেছি দুপুরে সেই 1-1.5টার সময় ভোগ হচ্ছে, তখন থেকে পড়েই যায়। তোমার গুরুদেব লাগছেন বিষ্ণু বৈষ্ণব পরস্পর অঙ্গাঙ্গী ভাবে যুক্ত। হরি গুরু বৈষ্ণব, কি বললাম? হরি গুরু বৈষ্ণব। গুরু ছাড়া ভগবান না, বিষ্ণু না, আর বিষ্ণু ছাড়া বৈষ্ণব না। শরীর বলতে চোখ, নাক, কান, হাত পা সবকে নিয়ে। শুধু হাতটাকে শরীর বলে না, শুধু পাটাকে শরীর বলে না। পনিরের রসা, পনিরটাকে রসা বলে না, আলুকে বলে না। তাহলে যখন আলু, পনির, তেল, মশলা দিয়ে প্রস্তুত হয়ে গেল, তৈরি হয়ে গেল, তখন তার নাম হচ্ছে রসা। কিন্তু আলাদাভাবে যখন পনির আছে, আলু আছে, হলুদ, লবণ, লঙ্কা, মশলা টশলা আছে আদা আদা, তাদেরকে রসা বলা হচ্ছে কি? সেরকম গুরু থাকতে হলে তার সেবক থাকতে হবে, তার মন্ত্রী, রাজা থাকলে মন্ত্রী, তার প্রজা থাকতে হবে। মাস্টারমশাই মানে ছাত্র থাকবে, নাহলে মাস্টার কোনো মূল্য নেই। সেরকম ভগবান থাকলে যদি ভক্ত না আছে, কে তার সেবা করবে? সেই জন্য বলছেন হরি গুরু বৈষ্ণব। গুরুকে মাঝখানে রেখেছে, বিষ্ণু ছাড়া গুরু না, আর গুরু ছাড়া বৈষ্ণব না। এই জন্য হচ্ছে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিষ্ঠার পেয়েছে। তা গুরু তিনি বৈষ্ণব কিনা? গুরু বৈষ্ণব নয় তো? না বলছে হ্যাঁ, গুরু আর বৈষ্ণব কাউকে ছেড়ে না। আমি বৈষ্ণবকে মানি না, গুরুকে মানি, হবে না। শুধু গুরু মানি, বৈষ্ণব মানি না, হবে না। ভগবান মানি, গুরুকে মানি না, হবে না। তারা গুরুবাদী হয়ে যাবে। যারা নিগমানন্দ একটা সম্প্রদায় আছে, তার গুরুকে মানে, ভগবানকে মানে, গুরুবাদী তারা। গুরু কি বলবেন? গুরু বলবেন তুমি আমার যে প্রভু গোবিন্দের সেবা করো, এটা গুরু বাক্য। গুরু কখনো বলবেন তুই আমার সেবা কর, সে গুরু হতে পারবে না। যে গুরু বলে আমার সেবা কর, তাহলে সে গুরু না। গুরু সবসময় বলে আমার প্রভু সেবা কর, পরম গুরু। শাস্ত্রে কি বলেছেন? আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। আমার প্রভুর প্রভু কে বলছে কথা? চৈতন্য ভাগবতের রসবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছে আমার প্রভুকে। ওনার প্রভু হচ্ছে নিত্যানন্দ গুরু, শেষ শিষ্য বৃন্দাবন দাস ঠাকুর। আমার প্রভু নিত্যানন্দ, তার প্রভুকে না গৌর সুন্দর। সেই জন্য বলছে আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি। এই ভরসা নিয়ে আমি ভজন করি। বুঝা গেল? আমাদের প্রভুকে, হ্যাঁ, ইয়েস, তার প্রভু হচ্ছে। আর একজন বলছে এক প্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে প্রভুর চরণ। কিছু বুঝলেন? কি বললাম? কি বললাম? কি বল? এক প্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে প্রভুর চরণ। কিছু বুঝা গেল? এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে। এক প্রভু মানে মহাপ্রভু, দুই প্রভু মানে নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য প্রভু। এক প্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে প্রভুর চরণ। মহাপ্রভু অপেক্ষা নিত্যানন্দ বয়স অনেক বড়, অদ্বৈত তো বড় 50 বছরের বড়, কিন্তু সব দাস অভিমান। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব তার ভিত্ত, যারে জয়িছে না চায় তৈছে তবে নিত্য। কিন্তু বুঝা গেল? সবাই এক, বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন হচ্ছে প্রভু, হচ্ছেন কৃষ্ণ। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব তার ভিত্ত। সবাই বড়, বয়স বড়, হরিদাস ঠাকুর বড়, শিবাস বড়, মহাপ্রভু সবাই বড়, কিন্তু সবসময় তাদের কি ভাব না দাস অভিমান, সবসময় হাত জোর করে আছে। দেখুন বৈষ্ণব জগৎটা, এই পার্বতী জগৎটা কি করবে? একদিনে বড় হলে আমি সিনিয়র না, তাদের এই ভাব। অদ্বৈত কত বড়! অদ্বৈত তিনি গৌরানা ঠাকুর বলা হয়।
তিনি তাকে পা ছুঁয়ে প্রণাম করতেন। কে? মহাপ্রভু। অদ্বৈত খুব প্রসন্ন হতেন না, আমাকে ছুঁয়ে প্রণাম করতে, ঠিক আছে। এই বলে ওখানে তিনি নবদ্বীপ থেকে চলে গেলেন কোথায়? না, শান্তিপুরীতে। শান্তিপুরীতে তিনি কী ব্যাখ্যা করলেন? যোগ বাশিষ্ঠ। ভগবান এর ভক্তি ভক্তি কিছু নয়, জ্ঞান কর্ম না হলে ভক্তি কি? ভক্তি কিছু নয়, জ্ঞানটাই বড়। যদি জ্ঞান না থাকলে ভক্তি কী করে? এই বলে সবাই চিৎকার করে করে বলছে। সবাই এসে বলছে অদ্বৈত অদ্বৈত মাথা খারাপ হয়ে গেছে। সে বলছে ভক্তি কিছু না, জ্ঞানটাই বড়, জ্ঞান জ্ঞান বড়, তাই না? চলো, মহাপ্রভু আসছে যে বৈষ্ণব তো তিনি অন্তর্যামী, আরও জোরে জোরে বলে। আর গিয়ে কী করলেন? দুটো থাপ্পড় মেরে দিলেন। কাকে? অদ্বৈত আচার্য বলে। অদ্বৈত আচার্য কজন স্ত্রী বলো তো? কে বলতে পারো? অদ্বৈত আচার্য কজন স্ত্রী জানো? তার স্ত্রী বলতে আর বুড়োকে মারা যাবে, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তাকে বারণ করে দিই। মহাপ্রভু 2 জন, নিত্যানন্দ 2 জন, অদ্বৈত আচার্য 2 জন। নিত্যানন্দ ছেলের নাম কি? ছেলের নাম কি? বীরচন্দ্র বা বীরভদ্র, তারও 2 জন। নিত্যানন্দ মেয়ের নাম কি? গঙ্গা দেবী। তার স্বামীর নাম কি? মাধব আচার্য। এইভাবে তিনি, আমি চেয়েছিলাম উনি আমাকে মারুক, তিনি ধেই ধেই করে নাচছেন। আমি এইটা চেয়েছিলাম, যে হাতে আমাকে প্রণাম করছেন ওই হাতে আমাকে শাসন করছে। ওদের তো কী আনন্দ হচ্ছে, কী আনন্দ হচ্ছে! আমাকে এই হাতে প্রণাম করতেন আর এই হাতে তো আমাকে শাসন করতে, আজ জীবন আমার ধন্য হবে। আর সীতা দেবী বলছে বুড়োটা মারা যাবে, এরকম মারছে না, সবাই অর্থ বুঝবে না। তিনি ইচ্ছা করে এই জিনিসটা বলছে, না হলে মহাপ্রভু আসবেন আমাকে শাসন করবে না। আমি চাই তিনি আসুন, শাসন করুক, এই জন্য তিনি আলাদা বলছে, ওখানে থাকলে তো হবে না। তিনি তো এনেছিলেন মহাপ্রভুকে, স্বয়ং ভগবান হয়েও তিনি ভগবানকে জগতে আনলেন। অদ্বৈত আচার্যকে কী বলা হয়? মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত। তিনি বিষ্ণু হয়ে বিষ্ণুকে তিনি আলোচনা করে আনলেন। তাৎকালিক সমাজের অবস্থা দেখে সব ঈশ্বরী পূজা, দেবদেবীর পূজা, ভগবানের কথা একদম বন্ধ হয়ে গেছে, যার জন্য মহাপ্রভুকে আনলেন। চরমে ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে সমাজ, এই জন্য মহাপ্রভুকে তিনি জগা আনলেন। মহাপ্রভু না এলে এই পরিবর্তন হবে না। ভগবান বলছে আমার হইতে আমার ভক্তের পূজা বড়। ভগবান তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক হয়ে বলছেন যে আমার হইতে আমার ভক্তের পূজা বড়। সর্বশাস্ত্রে কইলা দড়, দৃঢ়তার সহিত বল। 4টা বর্ণ, 4টে আশ্রম আছে। বৈষ্ণব বলে কোনো শব্দ আছে? 4 বর্ণ 4 আশ্রম আছে? হ্যাঁ কিনা বলবে তো? হ্যাঁ, 4 সম্প্রদায়, 4 আচার্য, 4 বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাই ভজে, স্বকর্ম করিতেছে রৌরবে পরিমল। 4টা বর্ণ 4টে আশ্রম কথা বলা হচ্ছে, কিন্তু তার মধ্যে বৈষ্ণব আছে? আছে, মাতার বন্ধু আছে। 4 বর্ণের মধ্যে বৈষ্ণব কই আছে? বৈষ্ণব বর্ণবাদ্য, বর্ণবাদ্য তো বর্ণের বাইরে তো। কোল, ভিল, সাঁওতা, পুষ্কর, যাদবর, খাসিয়া, হুন, মুসলিম, এগুলো কি বর্ণের মধ্যে? বৈষ্ণব আছে 4টা বর্ণের মধ্যে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তার মধ্যে বৈষ্ণব। 4 বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাই বলছে, বর্ণ আশ্রম মধ্যে কৃষ্ণ বচন করতে বলছে, কিন্তু এরা হচ্ছে কি, এদেরকে কি বলা হয়? কি বর্ণ? এদেরকে বলা অন্তজ বর্ণ। কি বলে? অন্তজ, সব একসঙ্গে। শ্রীমদ্ ভগবত গীতায় কত অধ্যায়? 9ম অধ্যায় 32 নম্বর শ্লোক। 9ম অধ্যায় 32 নম্বর শ্লোকটা কি? হ্যাঁ, 9ম অধ্যায় 32 নম্বর শ্লোকটা কি? মেয়েদের পাপী জন্ম বলছে। মেয়েদেরকে কি বলছে? পাপী জন্ম। খুব আনন্দ হচ্ছে। শ্লোকটা কি?
মাং হি পার্থ ব্যবস্থিত হি পাপ ও জনয় স্ত্রী বৈশ্য শূদ্রা জান্তিং পরম গতিম। এরাও যদি আমাকে আশ্রয় করে, ভগবানকে শরণাগত, তারাও পরাগতি শ্রেষ্ঠ গতি লাভ। স্ত্রীকে পাপ জন্য বললো কেন? বলো হ্যাঁ, ছেলেরা এনে দেয়, ওরা বটিতে কাটে, তেলে ভাজে, খেতে দেয় আর খায়। কিছু বাংলা বুঝলে? ছেলেরা তো এনে দিল, তোমরা কাটলে, সবজি করে যে কোনো জিনিস সময়ের মধ্যে প্রাণ আছে, ওরা এনে দিল, তার একটু কম পাপ হলো। তোমরা যে কাটলে, তেলে যে আচ্ছা করে ভাজলে, তারপরে যে খেতে দিলে আর খালে, খেলে লাগছে, এই জন্য ওদেরকে পাপ জন্য বলে। কিছু বাংলা বুঝলে? বুঝি না? বুঝাই ভালো। আর মেয়েদের ভক্তিটা বেশি। মেয়েদের ভক্তি যেখানে 500 লোক হবে, সেখানে 499 জন মায়েরা থাকবে। ছেলেদের ভক্তি কম, হৃদয়টা কঠোর, অল্পতে জল আসে না। বেহুলা লক্ষিন্দর, বেহুলার জন্য লক্ষিন্দর উদ্ধার হয়ে গেল। আচ্ছা, বেহুলা লক্ষিন্দর আছে সাবিত্রী সত্যবান, এইটা বলতে সাবিত্রীর জন্য সত্যবান উদ্ধার হলো। গোপীদের জন্য গোবরা উদ্ধার হলো। যাজ্ঞিক ব্রাহ্মণীর জন্য ব্রাহ্মণরা উদ্ধার হলো। সব জায়গায় দেখা যাচ্ছে ওদের প্লাস পয়েন্ট। পদ্মাবতী জয়দেব, সব জায়গায় দেখা যাচ্ছে গোপীদের জন্য গোবরা উদ্ধার হয়েছে, যাজ্ঞিক ব্রাহ্মণীর জন্য ব্রাহ্মণরা উদ্ধার হয়েছে। সব জায়গায় দেখে এদের প্লাস পয়েন্ট বেশি। এরা তাড়াতাড়ি ভগবানকে ইয়ে করতে পারে, এদের শ্রদ্ধা ভক্তি বেশি। সব জায়গায় দেখবে এই যে মনের মধ্যে কজন ছেলেরা আছে, 3 জন 4 জন, আর এদের সংখ্যাটা দেখো, শ্রী সম্প্রদায়টা দেখো কত বেশি। কি সম্প্রদায়? আমি ধরিনি, শাস্ত্র বলেছি। মহাপুরুষ 3.5 জন ভক্ত। কি কি? এই মহাপুরুষ 3.5 জন, আর কৃষ্ণের 3 জন কে কে ভক্ত? কে কে? স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি, মাধবী দেব। আর কৃষ্ণের 3 জন কে কে? ওই তো উদ্ধব আর যুধিষ্ঠির মহারাজ আর এই গিরিরাজ। দেখো দেখো, এই যে এই যে এই যে সামনে তোমার বসে আছে, আমি যে আকাশ প্রদীপ দাও, বলে হ্যাঁ, বলে বন্ধ কি? বলে তা তো বলে শিখায় কি গো? না না, ও মন্ত্রটা বলনি, দামোদরা নবসী তুলা না বলছে, মন্ত্রটা বলে তো তুল। আরে 1 মাস তো তুলেছ, তার ওটা তো অর্থটা তো বলে দিবে যে আজ আকাশ প্রদীপের এই হয়ে গেল। তো এই কথা প্রসঙ্গ তো ওটা বলতে হবে যে আকাশ প্রদীপটা একটা ভক্তির অঙ্গ, 64 প্রকার ভক্তির মধ্যে। এরা বলছে দামোদরা নবসী মানে কি? হ্যাঁ, আর তো 3 বার বলা হয়েছে। দেখো দেখো শিষ্য, দেখো তুলাং মানে কি? ইয়েস। লোলিয়া মানে কি বললাম? হ্যাঁ, রাধা রানী। প্রদীপন্তে পদচ্ছামি, পদচ্ছামি মানে কি বললাম? জ্বালিয়ে দাও প্রদীপটাকে, প্রদীপটাকে জ্বালিয়ে তুলতে, এমনি তুলতে না। পদচ্ছামি। নম মানে কি বলেছিলাম? হ্যাঁ, নম মানে কি বললাম? ঘুমাচ্ছি। হ্যাঁ, ন মানে অহংকার, ন মানে নির্বৃত্তি, ছাড়ো। ম মানে অহংকার, অহংকার ছাড়তে হবে। অনন্তায় মানে কি?
অনন্ত দেব। বেদ হসে মানে কি? বেদ হসে মানে কি? প্রণাম করি। মনে থাকবে? কিন্তু বেদসে মানে তো ক্রিয়েটার, প্রণাম। যে সৃষ্টি করে ক্রিয়েটার বেদসে। বেদ হসে মানে প্রণাম করি। এই যে ওই দামোদর মাসে প্রণাম মন্ত্রটা বলো। হ্যাঁ, না 1 মাস পাঠ করেছি, প্রতিদিন ফোন কর। কনক জলদ গাত্র নীল সনাব্জ নেত্র বিগমতবর ভালো মালতি কুন্দ মাল তরল তরুণ বেশ নীলম পীতাম্বরেশ স্মর নিবিত নিকুঞ্জে রাধিকা কৃষ্ণচন্দ্র অঙ্গ সমনীম ছটা বিরমতি বন্দি পিতেন্দি বরং জাড্ডং জাগুড়ং ঋতিসাং পট্টম ভরত শ্রিয়া মিন্দারণ্যং নিবাসিনং হিদিল সদ্ধামা বিরাম দরম রাধা স্কন্দ নিবেশিত উজ্জ্বল ভুজং ধয়ে মদামোদর। দেখ, জমদীপ দানের মন্ত্রটা বলেছিলেন, জমদীপদা দিয়েছ বৈদ্যদ্বাত। ভালো করে শুনে নাও, এই যে ভালো করে শুনো। কার্তিকে কৃষ্ণ পক্ষে তু ত্রয়োদশ্যাং নিশা মুখে যমদীপং বহির্দদ্বাত অপমৃত্যুতি বিনুষ্যতি মৃত্যুনা পাশ দণ্ডাভ্যাং কাল সমলেয়া সহ ত্রয়োদশ্যাং দীপদানাৎ সূর্য প্রিয়তম নীতি। মনে থাকবে? কার্তিকে কৃষ্ণপক্ষে তু, কার্তিক মাসে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি, অন্য দিন দিলে হবে না। ত্রয়োদশ্যাং নিশা মুখে, এই সন্ধ্যার সময় ঠাকুরকে দেখি, ওটা বাইরে গিয়ে এই মন্ত্রটা বলতে হবে, তার সঙ্গে একটা মন্ত্র যোগ করতে হবে। সেটা কি মন্ত্রটা? কি মন্ত্রটা? ওই দ্বাদশ মহাজন স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়া সখীর ভয়ম মার্কণ্ড অম্বরীশ বসুব্যাস বিভীষণ পুণ্ডরিত বরু শম্ভু প্রহ্লাদ বিদ্রু ধ্রুব দালব পরাশর ভীষ্ম নারদাস বৈষ্ণবৈ শিবাঙ্গী নেশানন্দ চিদাঙ্গ পরম ভাবে। বয়ম মানে কি বললাম? বয়ম মানে এই বয়ম মানে হচ্ছে যম মহারাজ। যম মহারাজের শ্লোকটা বলছে অহম আবাম বয়ম। মানে হচ্ছে অহম আবাম বয়ম। বয়ম হচ্ছে আমরা। আমরা মানে যম মহারাজ নিজে বলছেন, তো ওই জন্য বলছে যে আমরা সবাই এই আমরা বয়ম। বয়ম মানে যম মহারাজ। হ্যাঁ বয়ম। আর বৈয়া সখী মানে কি বললাম? বৈয়া সখী মানে কে? সুখদেব গোস্বামী। স্বয়ম্ভু মানে কি বললাম? স্বয়ম্ভু মানে ব্রহ্মা। স্বয়ম্ভু নারদ শম্ভু দ্বাদশ ধর্ম প্রবর্তক আছে, ধর্মশাস্ত্র প্রবর্তক কতজন? 20 জন। কে কে? কথা বলে মন্নুত্রী, বিষ্ণু হারিত, যাজ্ঞবল্ক সোনঙ্গিরা, জমাপস্তম্ভ সম্বর্তক কাত্যায়নী বৃহস্পতি, পরাশর ব্যাস শঙ্খ লিখিতা দক্ষ গৌতম, শতাতপ বৈশিষ্ট্য ধর্মশাস্ত্র প্রযোজকা। এই 20 জন হচ্ছে ধর্ম প্রবর্তক। কিরে এই তোর তো প্রসাদ পেয়ে যাবি কোথায়? হ্যাঁ, এই এত লোকের রান্না হচ্ছে, নষ্ট হয়েছে, সব তো চলে যাচ্ছে এক এক করে। বন্ধ করে দিয়ে হ্যাঁ কি
না না, এই যে এখন যে এত রান্না হচ্ছে না, এ কম করে চাল না সব চলবে। এইটাকে কি বলে? এটাকে কি বলে? হ্যাঁ, কি বললে? দক্ষিণাটা কর্মকাণ্ড, ব্রাহ্মণের জন্য। ব্রাহ্মণরা দক্ষিণা পেলে চলবে। দক্ষিণা এটা হচ্ছে শুদ্ধ ভক্তির ক্ষেত্রে দক্ষিণা বলবেন, বলবে প্রণামী। মনে থাকবে, সবার জন্য বললাম। দক্ষিণাটা হচ্ছে কর্মকাণ্ডের কথা, এটা ব্রাহ্মণের ক্ষেত্রে, এটা ভক্তি রাজ্যের কথা নয়, এটা ভুল। কি বলবে? আর যেমন দ্বিতীয় দিন না ভুল, এটা শিখো, মনে থাকবে। ও বলছে, আমি তো বললাম প্রণামী, হ্যাঁ, আমি তো বলছি প্রণামী, উনি তো বললো যে দক্ষিণা। না, অনেকে ভুল করে, তো ভুল করে সাথে তো একবার শিখে গেলে আর দ্বিতীয়বার কোনদিন করবে না। একটা ভক্তি রাজ্যে বৈষ্ণবদের ক্ষেত্রে হচ্ছে ধনী ফনি দেবেন ই করবেন, হ্যাঁ, 10টা বাজে আছে, নাম একটু ধরেন, তারপর ধনী ফনি দেবেন। সত্যি 10টা বেজে গেছে। এই ওদিকে রান্না হয়ে গেছে, আমি গিয়ে বসে দেবো। আপনি ই করেন, নাম ধরেন, যাই হোক, নাম অনেক বকাবকি করলাম, মন কিছু খারাপ করো না। নাম কাজ মঞ্চা কল্পতরুভৎস কৃপা সিন্ধু ভয়েবত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ।